আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন এখন আর স্বপ্ন নয়, সেই স্বপ্ন বাস্তব। এবং সেই ডিজিটাল বাংলাদেশের হাত ধরেই আমরা আজকে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। তো চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হবে স্মার্ট। স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী। প্রত্যেকটা কাজের মধ্যে থাকবে স্মার্টনেস। স্মার্ট বাংলাদেশ গড়ার স্তম্ভ 4টি। এগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। আসলে স্মার্টকে যদি আমরা ভেঙে এভাবে বলি যে এস মানে স্পেসিফিক, এম এ মেজারেবল, এতে অ্যাচিভেবল এবং আর এ রিলায়েবেন্ট বা রিয়েলিস্টিক এবং টিতে হয় টাইম বাউন্ড বা টাইম ফ্রেম। তো এই বৈশিষ্ট্য বা গুণাবলী এগুলো থাকলেই তাকে আমরা স্মার্ট বলি। আর এই বাংলাদেশ স্মার্ট হলে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শিক্ষা হবে স্মার্ট। শিক্ষাকে স্মার্ট করতে হলে শ্রেণীকক্ষ এবং শিক্ষক হতে হবে স্মার্ট। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শিক্ষণ কার্যক্রম হবে পার্সোনালাইজড এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও জেন্ডার সংবেদনশীল। এই শেখানো কার্যক্রম শুধুমাত্র বিদ্যালয়ের 4 দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। শেখানো কৌশল হবে বাস্তব এবং সামাজিক সমস্যা ভিত্তিক এবং অনুসন্ধানমূলক, যেখানে বিদ্যালয় হবে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। তো চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শ্রেণী কার্যক্রম হবে গেমিফাইড এবং টেকনোলজি ড্রাইভেন ব্লেন্ডেড কন্টেন্ট এবং গেমিফাইড এবং এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সমৃদ্ধ, যেখানে থাকবে অগমেন্টেড রিয়েলিটি সমৃদ্ধ কন্টেন্ট, তবে ভার্চুয়াল রিয়েলিটি সমৃদ্ধ কন্টেন্ট। শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে মূল্যায়ন ক্ষেত্রেও গেমিফাইড এবং টেকনোলজি ড্রাইভেন ব্লেন্ডেড কন্টেন্ট ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থা, যেখানে স্বমূল্যায়ন এবং পার্সোনালাইজড এবং রিয়েল টাইম মূল্যায়ন হবে। রোল রিকগনাইজেশন অফ আউটসাইড লার্নিং। অতএব চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে শিক্ষকদের হতে হবে স্মার্ট। স্মার্ট শিক্ষক হতে হলে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষক হতে হবে। আমরা এভাবে বলি যে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নিব সারাদিন এবং স্মার্ট শিক্ষক হব প্রতিদিন। তাহলে শেখার প্রক্রিয়ায় উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে। এভাবেই স্মার্ট শিক্ষক তৈরি করতে পারলে 2041 সালের মধ্যে স্মার্ট জাতি গঠন তথা স্মার্ট বাংলাদেশ তৈরি হবে। তো এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশের হাত ধরেই মূলত আমাদের এই ডিপিএড প্রশিক্ষণকে ঢেলে সাজানো হয়েছে। এখন আমরা বিপিটিপি নামক প্রশিক্ষণ গ্রহণ করব। তো যোগাযোগ প্রযুক্তি আইসিটি উপমডেল হচ্ছে 3। এই পাঠের শিক্ষণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারণা ব্যক্ত করতে পারবেন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কি তা বলতে পারবেন, কম্পিউটার সঠিক নিয়মে চালু ও বন্ধ করতে পারবেন, ডেস্কটপ এনভায়রনমেন্ট ও কম্পিউটার উইন্ডোর বিভিন্ন ইন্টারফেস চিহ্নিত করতে পারবেন, শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবেন। তথ্য প্রযুক্তি কি? আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। সাধারণভাবে তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রয়োগ করার প্রযুক্তিকে বোঝায়। একে ইনফরমেশন টেকনোলজি বা আইসিটি। ইট ইজ দ্য এব্রিভিয়েশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। টেলিযোগাযোগ, স্যাটেলাইট যোগাযোগ, অডিও ভিডিও সম্প্রচার, ডাটাবেস ব্যবস্থাপনা, সফটওয়্যার উন্নয়ন, নেটওয়ার্ক, মুদ্রণ প্রযুক্তি, বিনোদন প্রযুক্তি, প্রশিক্ষণ ব্যবস্থা, তথ্য ভাণ্ডার, সবগুলোকেই তথ্য প্রযুক্তি বলা যেতে পারে। এক কথায় কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রয়োগ ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয়। যোগাযোগ প্রযুক্তি কি? কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডাটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে ডাটা কমিউনিকেশন। কাজে কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডাটা বা উপাত্ত আদান প্রদান সম্ভব।
ডাটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমে রয়েছে নিবিড় সম্পর্ক। বর্তমানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তিকে একত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বলতে এমন সকল প্রযুক্তিকে বোঝায় যার সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা এমন সব যন্ত্র বা কৌশলকে বোঝানো হয় যার দ্বারা তথ্যকে ইলেকট্রনিক ও ডিজিটাল সংকেত রূপে সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, প্রদর্শন এবং আদান প্রদান করা যায়। কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট ডিভাইস এবং কৌশল তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাণকেন্দ্র। তবে বৃহৎ অর্থে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, প্রজেক্টর, স্যাটেলাইট এগুলো সব তথ্য প্রযুক্তির মধ্যে পড়ে। আগের দিনে মানুষ কিভাবে তথ্য পেত? প্রাচীন যুগে মানুষ কিভাবে তথ্য আদান প্রদান করত? এটা কিসের ছবি? একটা কম্পিউটার, একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, একটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। কম্পিউটার কি? কম্পিউটার ইংরেজি শব্দ, গ্রিক শব্দ কম্পিউট থেকে এই শব্দটি এসেছে। কম্পিউটার শব্দের অর্থ গণনা করা, অর্থাৎ কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র। অন্য কথায় বলা যায় কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যাতে ডেটা বা নির্দেশ ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। ইনপুট হিসেবে প্রাপ্ত ডেটাকে প্রসেস করার ব্যবস্থা থাকে। প্রসেস করার পর প্রাপ্ত ফলাফল প্রদর্শনের ব্যবস্থা থাকে। আর আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। আর কম্পিউটার জনক বলা হয় হাওয়ার্ড আইগেনকে। কম্পিউটার ব্যবহার ব্যক্তিগত সমাজ জীবনে, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে, বৈজ্ঞানিক গবেষণায়, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থায়, ব্যাংক ও বিমা, শেয়ার মার্কেট, হিসাব নিকাশ তৈরিতে, প্রকাশনা শিল্পে, এই সমস্ত কাজে আমরা কম্পিউটার ব্যবহার করি। তো কম্পিউটার কীভাবে কাজ করে? হাউ ডাজ কম্পিউটার ওয়ার্ক? কিবোর্ড থেকে ইনপুট দেওয়া হয়, প্রসেসর গিয়ে প্রসেসিং করে, তারপরে প্রসেসিং করে আবার সেটা আমরা মনিটরে দেখি, সেটা হচ্ছে আউটপুট। তো ইনপুট, প্রসেস, আউটপুট, তিনটা ভাগে কম্পিউটারকে ভাগ করা হয়েছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা। হার্ডওয়্যার কি? প্রকারভেদ। তো কম্পিউটারে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে কম্পিউটার সাধারণত কাজ করে। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ভৌত উপাদান এবং সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ভৌত উপাদান পরিচালনাকারী। সফটওয়্যার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারকে একত্রে করে, কাজের উপযোগী করে। কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম এবং হার্ডওয়্যারের মাঝে সমন্বয় সাধন করে। আপনারা দেওয়া বিভিন্ন নির্দেশনা অনুযায়ী হার্ডওয়্যারকে পরিচালনা করে। আর সিস্টেম সফটওয়্যার উদাহরণ হচ্ছে উইন্ডোজ, লাইনাক্স, ম্যাক, প্রস। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে নির্দিষ্ট কাজ সমাধানের জন্য ব্যবহৃত হয়, ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রয়োজন বোধে ব্যবহৃত হয়। আর এর উদাহরণ হচ্ছে মাইক্রোসফট অফিস, মিডিয়া প্লেয়ার, এটসেট্রা। সফটওয়্যার কি? কম্পিউটার পরিচালিত হয় ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে প্রেরিত নির্দেশ অনুসারে। নির্দেশ প্রোগ্রামের জন্য কম্পিউটার বিজ্ঞানীরা তৈরি করেছে কম্পিউটার ভাষা। এই ভাষা ব্যবহার করে সমস্যা সমাধানের জন্য যে নির্দেশনা মালা কম্পিউটারকে দেওয়া হয় তাকে বলে সফটওয়্যার। এটাকে বলা হচ্ছে সেট অফ প্রোগ্রাম। প্রোগ্রামের সফটওয়্যার হচ্ছে দুই ধরনের, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আগে আমি বলেছি যে সিস্টেম সফটওয়্যার কি এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, এর কাজ কি। হার্ডওয়্যার কি? কম্পিউটার যেসব উপাদানসমূহকে দেখা বা ধরা যায় সেসব যন্ত্রাংশসমূহ একত্রে হার্ডওয়্যার বলে। কম্পিউটারের প্রধান হার্ডওয়্যারসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো সিপিইউ, যেটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার।
এসব হার্ডওয়্যার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেওয়া হবে। কম্পিউটারের প্রধান প্রধান হার্ডওয়্যার হচ্ছে এটাকে বলি আমরা মাউস। এটা একটা ইনপুট ডিভাইস, কমান্ড দেওয়া যায়, দুইটা না তিনটা বাটন আছে, লেফট রাইট আর হুইল। লেফট মানে অ্যাকশন বাটন বলি লেফটটাকে, আর রাইটকে বলি আমরা অপশন বাটন বা মেনু বাটন। হুইল হচ্ছে স্ক্রল আপ ডাউন করা যায় এটা দিয়ে। আর এই মাউস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইউএসবি মাউস আর একটা হচ্ছে ওয়্যারলেস মাউস। এটা কিসের ছবি? এটা একটা কিবোর্ডের ছবি। এটা একটা এটাকে ইনপুট ডিভাইস বলে। টাইপ করা যায়, কমান্ড দেওয়া যায়। কি এটা কিবোর্ডে কতগুলো কি থাকে? 5 থেকে 7টা কি থাকে স্ট্যান্ডার্ড কিবোর্ডে। আর ল্যাপটপের কিতে সাধারণত 85 থেকে 87টা কিবোর্ড কি থাকে। এটাও দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইউএসবি কিবোর্ড আর ওয়্যারলেস কিবোর্ড। এটা কিসের ছবি? এটা একটা মনিটরের ছবি। আমরা জানি সবাই এটা একটা আউটপুট ডিভাইস। এটা টাচ স্ক্রিন মনিটর আইও ডিভাইস। ডিফারেন্ট বাটন আছে, পাওয়ার, তারপরে মেনু বাটন। এটা কিসের ছবি? এটা একটা সিস্টেম ইউনিটের ছবি। এই সিস্টেম ইউনিটের ভিতরে কি কি থাকে? এটার ভিতরে এটা প্রসেসর, প্রধান যন্ত্রাংশ প্রসেসর, এটাকে ব্রেইন বলা হয়, সিপিইউ ওভার ক্যাশিং। আর প্রধান যন্ত্রাংশগুলো কি কি থাকে? মাদারবোর্ড, প্রসেসর, এইচডিডি, র্যাম, ডিভিডি, রাইটার, পাওয়ার সাপ্লাই এক্সেট্রা। এটা কিসের ছবি? এটা হচ্ছে এই সিস্টেম ইউনিটের ভিতরে যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ড। এখানে অনেকগুলো স্লট আছে, প্রসেসর স্লট আছে, র্যাম স্লট আছে, তারপরে হিটসিং আছে, অনেকগুলো রেজিস্টার আছে, ট্রানজিস্টর আছে, ইউএসবি পোর্ট আছে। এটা হচ্ছে প্রসেসর, হু প্রসেস এভরিথিং। হচ্ছে র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, যেটাকে বলা হয় আমার মেমোরি, সেকেন্ডারি মেমোরি। রম, ডিভিডি রম, পাওয়ার সাপ্লাই। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। শিক্ষায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। শ্রেণীকক্ষে শেখানোর কাজে, শিক্ষক শিক্ষার্থী সহশিক্ষণে বা শ্রেণীকক্ষের বাইরের শেখানোর কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থীর শিক্ষণ মূল্যায়নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষা ব্যবস্থাপনায়, দূরশিক্ষণ এবং শিক্ষা গবেষণায় তথ্য প্রযুক্তি। আইসিটি টুলস, মডেম, টেলিফোন লাইন, কেবল বা ওয়্যারলেস দ্বারা ইন্টারনেটের সাথে সংযোগ করে তথ্য আদান প্রদানের জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তা হলো মডেম। বর্তমানে সহজে বহনযোগ্য এবং ব্যবহারযোগ্য ইউএসবি মডেম বাজারে পাওয়া যায়। আর হচ্ছে রাউটার, একটি ইলেকট্রনিক ডিভাইস যা তারযুক্ত বা তারবিহীন ওয়াইফাই সংযোগের মাধ্যমে এক বা একাধিক কম্পিউটার নেটওয়ার্কে একত্রে সংযুক্ত করা যায়। রাউটার একটি কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে বা একটি কম্পিউটার নেটওয়ার্ককে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে। প্রিন্টার, কম্পিউটারে প্রস্তুতকৃত কোনো তথ্য বা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তা হলো প্রিন্টার। সাধারণত 3 ধরনের প্রিন্টার ব্যবহার করা হয়, তা হলো ডট ম্যাট্রিক্স, ইনজেক্ট এবং লেজার প্রিন্টার। পেনড্রাইভ বা ইউএসবি ড্রাইভ, এটাকে অনেকে পেনড্রাইভ বলে। এক কম্পিউটার থেকে কোনো ফাইল ইউএসবি ড্রাইভে কপি করে নিয়ে অন্য কম্পিউটারে ওপেন করা যায়। অর্থাৎ কম্পিউটারের কোনো ডেটা যদি আমরা স্থানান্তর করতে চাই এক স্থান থেকে অন্য স্থানে, সেক্ষেত্রে আমরা এই ডিভাইসটি ব্যবহার করতে পারি। এটাকে আমরা মেমোরি বলে থাকি। এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্কের মতোই আর কি, কোনো ডেটা স্টোর করে এখানে রাখা যায়। এরপরে আমরা আরও অনেকগুলো
টুলস দেখতে পাচ্ছি, যেমন স্ক্যানার, স্পিকার, ইউএসবি, ওয়েবক্যাম। স্ক্যানারের কাজ কি? স্ক্যানার থেকে আমরা কোনো ছবি বা কোনো ডকুমেন্টকে স্ক্যান করতে পারি এবং স্ক্যান করে সেটাকে আমরা সফট কপিতে রূপান্তর করতে পারি। এই ডিভাইসটি মূলত ডকুমেন্টের প্রিন্টকে বা হার্ড কপির ছবি তুলে সেটিকে ইমেজ বা পিডিএফ ফাইল হিসেবে সংরক্ষণ করা যায়। স্পিকার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। এটি থেকে আমরা সাধারণত শব্দ শুনে থাকি। যেসব কন্টেন্ট বা সাউন্ড আছে তা শোনার জন্য স্পিকার প্রয়োজন হয়। ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ, যেমন শিক্ষার্থীর ইংলিশ উচ্চারণ শেখানো, ডায়ালগ, বিভিন্ন সাউন্ডযুক্ত অ্যানিমেটেড ক্লিপ বা সঙ্গীত পরবর্তী শোনার জন্য স্পিকার ব্যবহার করা হয়। প্রায় সকল ল্যাপটপের সাথেই এই স্পিকার বিল্ট ইন অবস্থায় থাকে এবং ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে এটি আলাদা কিনতে হয়। ডেস্কটপ কম্পিউটারে কোনো স্পিকার থাকে না। ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। আমরা জানি যে বিদ্যুৎ চলে গেলে আমাদের এই ইউপিএস বিদ্যুৎ স্টোর করে রাখে এবং সেটি পরবর্তীতে বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ হিসেবে সেটি কাজ করে এবং এই ইউপিএস থেকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো সাপোর্ট পেয়ে থাকি। তবে আরও একটু ব্যয়বহুল যে ইউপিএসগুলো আছে সেখান থেকে আমরা আধা ঘন্টা থেকে শুরু করে আমরা 3, 4, 5 ঘন্টা পর্যন্ত ইউপিএসের সাপোর্ট আমরা পেয়ে থাকি। ওয়েব ক্যামেরা দিয়ে সরাসরি কম্পিউটারে ভিডিও, ছবি ধারণ করা যায়। ধরুন ইন্টারনেটে কারোর সাথে চ্যাট করছেন বা কথা বলছেন, এক্ষেত্রে ওয়েব ক্যামেরা থাকলে সরাসরি পরস্পরের ভিডিও চিত্র দেখতে পারবেন। বর্তমানে বাজারে প্রাপ্ত প্রায় সকল ল্যাপটপের সাথেই ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে। এক্সট্রা কম্পিউটারের ক্ষেত্রে আলাদা ওয়েব ক্যামেরাও কিনতে হয়। কম্পিউটার সঠিকভাবে চালু বা বন্ধ করার অনুসারে এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। প্রথমে দেখে নিতে হবে যে পাওয়ারের আউটলেট অন করা আছে কিনা। অন না থাকলে ইউপিএস ব্যবহারকারী ইউপিএসের পাওয়ার বাটন প্রেস করবেন, তারপর সিস্টেম ইউনিটের পাওয়ার বাটন প্রেস করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। যদি মনিটরের পাওয়ার বাটন অফ থাকে তাহলে অন করুন। ডেস্কটপ এনভায়রনমেন্ট আসার পরে আপনার প্রয়োজনীয় কাজ করুন। এবার কম্পিউটার বন্ধ করা। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা যখন এই স্টার্ট মেনুতে নিচের যে টাস্ক বারের স্টার্ট মেনুতে ক্লিক করলেই এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বন্ধ করার জন্য যদি পাওয়ার বাটনে ক্লিক করে শাটডাউন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের কম্পিউটার বন্ধ হবে। তো নিয়মটা হচ্ছে যে ওপেন করা সমস্ত ফাইল এবং ফোল্ডার সেভ করে বন্ধ করে দিয়ে ডেস্কটপ এনভায়রনমেন্টে আসুন। চিত্রে নির্দেশিত বাম করে নিচের দিকে স্টার্ট বাটনে ক্লিক করে কয়েকটি অপশন আসবে। পাওয়ার অপশনে ক্লিক করুন, সেখানে শাটডাউন বাটনে ক্লিক করুন। এভাবেই আমরা কম্পিউটার বন্ধ করতে পারি। এবারে আমরা অংশ ঘয়ে রয়েছে ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং কম্পিউটার উইন্ডোর সাথে টুলস পরিচিতি, ইন্টারফেস পরিচিতি, বিভিন্ন ইন্টারফেসের পরিচিতি, ডেস্কটপ এনভায়রনমেন্ট ও কম্পিউটার উইন্ডোর বিভিন্ন ইন্টারফেস পরিচিতি। কম্পিউটার অন করার পরে আমরা ফার্স্টে যে লুকিং যে পিকচারটি দেখতে পারবো সেটাই হচ্ছে মূলত ডেস্কটপ এনভায়রনমেন্ট। এখানে অনেকগুলো আইকন আছে, যেমন ইউজার আইকন, তারপর দিস পিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, তারপর স্টার্ট বাটন, সার্চ বক্সে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রোগ্রাম প্রয়োজন সেটি আমরা এখানে লিখে নিয়ে আসতে পারি, অথবা স্টার্ট বাটনে ক্লিক করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি। আর নিচের দিকে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাস্ক বার, তারপরে সিস্টেম ট্রে। এখানে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি কম্পিউটার উইন্ডো পরিচিতি। তো 1 নম্বরে রয়েছে নেভিগেশন প্যান, তারপর 2 নম্বরে হচ্ছে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড বাটন, 3 নম্বরে হচ্ছে টুল বার, অ্যাড্রেস বার, তারপর কম্পিউটার ড্রাইভার, ড্রাইভ অ্যাকশন,
তারপর দ্য সার্চ বক্স, লাইব্রেরি পেন। লাইব্রেরি পেনের ভিতরে আছে কি ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিও। এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে।